আচ্ছা, সংক্ষিপ্ত 5-এর অঙ্কগুলো হয়ে গেছিল, দুটো অঙ্ক মনে আমি করে দিয়েছিলাম আর বাকিগুলো করতে বলেছিলাম। তাহলে 6 এর অঙ্কটা করতে হবে, 6 নম্বর, নাম্বার 6 কি বলেছে যে কোন ত্রিভুজের কোণ তিনটি এবিসি হলে দেখাও যে sin b * cos c + a, তাহলে LHS লেখা হবে, LHS sin b * cos c + a plus cos b into sin c plus a, এটা ইকুয়াল টু আমাদের 0 প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে অঙ্কটা কি বলেছে, অঙ্কটা প্রথমেই বলা আছে যে এবিসি হচ্ছে একটা ত্রিভুজের তিনটে কোণ। তাহলে এবিসি যদি একটা ত্রিভুজের তিনটে কোণ হয় তাহলে আমরা কি বলতে পারি যে তিনটে কোণের যে সাম মানে তিনটে কোণের যে যোগফলটা সেটা কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে লিখবো যেহেতু এবিসি ত্রিভুজের তিনটি কোণ, আর এবিসি আর থ্রি অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল, তাহলে এবিসি ত্রিভুজের তিনটি কোণ, তার মানে a plus b plus c equal to 180 ডিগ্রি। a plus b plus c এর ভ্যালু কত হবে তাহলে 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে কি কি দরকার, c plus a দরকার, তাহলে c plus a এর ভ্যালুটা বের করছি, তাহলে c plus a কত হবে 180 minus b, তাই না, c plus a এর ভ্যালুটা বের করছি, তাহলে কত হবে 180 আর b টাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 180 minus b, আর এখানে চলে আসছে sin b into cos, তাহলে c plus a, c plus a means কি 180 minus b, ফোন করেছে আমার ফোন করবে না, তাহলে c plus এর ভ্যালু বের করেছি কত, c plus a বের করলাম 180 minus b, তাহলে এখানে c plus এর ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি 180 minus b। ঠিক আছে, প্লাস কত আছে cos b into sin, তাহলে এখানে দেখো c plus a আছে, তাহলে c plus এর ভ্যালু বসাবো 180 minus b, তাহলে sin b into cos 180 জায়গায় লিখছি 2 into 90 minus b। ঠিক আছে, 180 জায়গায় লিখলাম 2 into 90 minus b, প্লাস এখানে দেখো cos b আছে, আচ্ছা into sin, এখানে দেখো আবার 180 আছে, তাহলে 180 জায়গাতে আবার লিখো 2 into 90 minus b, তাহলে 180 জায়গায় আমরা লিখে দিলাম 2 into 90 minus b। আচ্ছা, তাহলে এখান থেকে আসছি এবার sin b থাকলো, দেখো cos 2 into 90 minus থিটা মানে এখানে b, তাহলে কি হবে একবার দুইবার মাইনাস থিটা মানে কি দ্বিতীয় ঘরে থাকছে, ঠিক আছে, সেকেন্ড ঘরে, তাহলে সেকেন্ড ঘরে cos কি হবে, cos এর ভ্যালু নেগেটিভ হবে, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, আর দেখো 2 আছে, 2টা কি জোড় সংখ্যা, ইভেন নাম্বার, কোনো চেঞ্জ হবে না, তাহলে cosটা cos থাকবে আর অ্যাঙ্গেল আছে b, তাহলে মাইনাস cos b হয়ে গেল। ঠিক একই রকম এখানে করো sin b প্লাস cos b আছে, আচ্ছা sin 2 into 90 minus b, তাহলে দেখো 2 into 90 মানে কি পুরোটা দুইবার মাইনাস b মানে কি সেকেন্ড ঘরে, তো সেকেন্ড ঘরে sin কি হয়, sin এর চিহ্ন পজিটিভই হবে, তাহলে এটা পজিটিভ থাকবে, আর 2 হচ্ছে কি দুইটা ইভেন নাম্বার জোড় সংখ্যা, তাহলে সাইনটা চেঞ্জ হবে না, তাহলে sin থাকলো আর অ্যাঙ্গেল কত আছে b, তাহলে এখানে হয়ে যাচ্ছে প্লাস এ মাইনাসে মাইনাস sin b into cos b plus cos b into sin b, তাহলে দেখো মাইনাস sin b cos b প্লাস cos b sin b ক্যান্সেল, তাহলে প্রমাণ হয়ে গেল কত, তাহলে ইকুয়াল টু 0।
ঠিক আছে, তাহলে এই ছিল 6 এর প্রথম অঙ্কটা। আচ্ছা, আর একটা করে দিচ্ছি আমি, 3 নম্বরটা করে দিচ্ছি। সিক্সের 3, তাহলে এলএইচএস দেখো, এলএইচএস দেওয়া আছে cos a cos c, cos a into cos c plus cos a plus b into cos b plus c, বাই দেওয়া আছে cos a into sin c minus sin a plus b into দেওয়া আছে cos b plus c। তাহলে সেম ভাবে অঙ্কটা করো। তাহলে এখানে কি বলেছিল, একই অঙ্ক, যে এবিসি কি বলেছিল, অ্যাঙ্গেল বলা আছে একটা ট্রায়াঙ্গেলে, ঠিক আছে, 3টা অ্যাঙ্গেল। তাহলে আমরা কি করব, a plus b plus c equal to 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে দেখো কি কি ভ্যালু তাহলে দরকার, a plus b এর কোনো দরকার, তাহলে a plus b বের করো তো। তাহলে a plus b কত হবে, 180 minus c, a plus b এর ভ্যালুটা দরকার, তার জন্য a plus b বের করে নিলাম 180 minus c। আর কি দরকার আছে, b plus c দরকার আছে, তাহলে b plus c বের করো, 180 minus a হয়ে যাবে, এই প্রথম সমীকরণটা থেকে বের করছি, এই যে এখান থেকে আমরা বের করলাম। আচ্ছা, তাহলে এখানে ভ্যালুটা বসাও, তাহলে আছে cos a into cos c plus cos, আচ্ছা a plus b আছে দেখো, তাহলে a plus b এর ভ্যালু কত, 180 minus c, তাহলে a plus b এর জায়গায় দেখো 180 minus c into cos, এটা কত আছে b plus c, তাহলে b plus c এর জায়গায় লিখবে 180 minus a, 180 minus a by cos a into sin c minus sin a plus b, a plus b এখানে বসাও, চলো 180 minus c, আবার সেম করো cos, এটা কত আছে b plus c, তাহলে b plus c কত হবে 180 minus a, ঠিক আছে, সবগুলো ভ্যালু আমরা বসিয়ে দিলাম এখানে। তাহলে এবার দেখো cos a into cos c, আচ্ছা প্লাস cos, এখানে দেখো 180 আছে, তাহলে 180 যে কি লিখতে পারি 2 into 90 minus c, আচ্ছা এখানে তাই করো, তাহলে cos 180 জায়গায় লিখবে 2 into 90 minus a by, এখানে তাই করো cos a sin c minus sin 180 আছে দেখো 2 into 90 minus c, যেখানে যেখানে 180 আছে 2 into 90 লিখে দিচ্ছি, into cos 2 into 90 minus a, ঠিক আছে, সবগুলো মানগুলো আমরা বসিয়ে দিলাম, 180 টাকে ভেঙে দিলাম। আচ্ছা এবার চলে আসো, তাহলে cos a cos c, cos a into cos c, এটা থাকলো। দেখো cos 2 into 90 minus theta, তাহলে 2 into 90 minus theta মানে কোথায় যাবে, দ্বিতীয় ঘরে যাচ্ছে, তাই দ্বিতীয় ঘরে যদি যায় তাহলে cos এর সাইন কি হবে, নেগেটিভ, আর 2 আছে জোড় সংখ্যা কোনো চেঞ্জ হবে না, তার মানে মাইনাস cos অ্যাঙ্গেল কত আছে c,
তাহলে মাইনাস cos c। ঠিক একই রকম এখানে দেখো cos 2 * 90 - a আছে, তাহলে এখানেও কোনো চিহ্ন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে ইনটু মাইনাস cos a বাই, এটা দেখো cos a sin c লিখে দাও, cos a sin c থাকলো, দেখো sin 2 * 90 - c, আচ্ছা মাঝখানে মাইনাস আছে তাহলে মাইনাস রাখো। sin দেখো 2 * 90 - c আছে, তাহলে 2 * 90 - c টা মানে কি, সেটা দ্বিতীয় ঘরে যাবে, তো দ্বিতীয় ঘরে sin কি হবে, দ্বিতীয় ঘরে sin হবে পজিটিভ, তাই তো। আর 2 আছে কি জোড় সংখ্যা, কোনো চেঞ্জ হবে না, তাহলে সাইনটা সাইন থাকবে, তাহলে সাইন থাকলো, এটা কত হলো c ইনটু এখানে দেখো cos 2 * 90 - a, তার মানে কি দ্বিতীয় ঘরে 2 * 90 মানে কি দুইবার মাইনাস থিটা, তাহলে সেকেন্ড ঘরে চলে যাচ্ছে, তাহলে সেকেন্ড ঘরে cos কি হবে নেগেটিভ, আর 2 আছে কি জোড় সংখ্যা ইভেন, তাহলে কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা হয়ে যাচ্ছে তাহলে মাইনাস cos a। তাহলে আমরা পাচ্ছি উপরে cos a ইনটু cos c, মাইনাস মাইনাসে প্লাস cos c ইনটু cos a বাই, এখানে তাহলে বেরিয়ে গেলে cos a sin c, মাইনাস মাইনাসে প্লাস করো, তাহলে sin c cos a, ঠিক আছে। আচ্ছা উপরে দেখো একই টার্ম চলে এসেছে cos a cos c প্লাস cos a cos c, তো দুটোকে অ্যাড করে দাও, তার মানে হয়ে যাচ্ছে 2 cos a cos c, তাহলে এটা আমরা পাচ্ছি 2 cos a ইনটু cos c বাই, এখানে দেখো sin c cos a আছে, তার মানে এটাও পেয়ে যাচ্ছি 2 sin c cos a, তাহলে 2 2 ক্যান্সেল, দেখো cos a আর cos a কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি cos c বাই sin c, তার মানে cos c বাই sin c, তাহলে cos c বাই sin c মানে কি হয়ে যাবে cot c, তাহলে এটাই চেয়েছিল RHS, তাহলে এটাই প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে 5 হয়ে গেল, 6 এর অঙ্ক হয়ে গেল। আচ্ছা 7, তাহলে ABCD কি দেওয়া আছে, সাইক্লিক কোয়াড্রিলেটারাল, তাই তো, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে লেখ সেম অঙ্ক, সিন্স, তারপরে এখানে লিখবি যেহেতু ABCD বৃত্তস্থ চতুর্ভুজের চারটি কোণ, বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি সাইক্লিক কোয়াড্রিলেটারাল, তাহলে ABCD কি একটা বৃত্তস্থ চতুর্ভুজের চারটা কোণ, তাহলে সাইক্লিক কোয়াড্রিলেটারাল যেটা হয় আমাদের, এটা একটা সার্কেল, সার্কেলের মধ্যে একটা চতুর্ভুজ মানে কোয়াড্রিলেটারাল থাকবে ABCD, তাহলে সাইক্লিক কোয়াড্রিলেটারালের যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টি কি বলছে, আচ্ছা তাহলে সেই প্রপার্টি বলছে যে সাম অফ অপোজিট অ্যাঙ্গেল, তার মানে কি বিপরীত কোণগুলোর যে যোগফলটা, অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল C ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি। যদি একটা সার্কেলের মধ্যে একটা কোয়াড্রিলেটারাল থাকে তাহলে প্রপার্টি হচ্ছে কি অপোজিট অ্যাঙ্গেলের যে সাম, মানে বিপরীত কোণগুলোর যে যোগফল সেটা কত হবে 180 ডিগ্রি। আরেকটা কি লিখতে পারি B প্লাস D, মানে অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল D কত হবে 180 ডিগ্রি, তাহলে A প্লাস C মানে 180 আর B প্লাস D মানে 180, তো যেহেতু এগুলো কি অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল সাইন না দিলেও হবে, ডাইরেক্ট A প্লাস C ইকুয়াল টু 180 লিখবো, B প্লাস D ইকুয়াল টু 180। তাহলে ফার্স্ট যে অঙ্কটা দেওয়া আছে LHS tan A plus tan B plus tan C plus tan D, তাহলে এখান থেকে আমরা tan A plus tan B এই দুটোকে রেখে দিচ্ছি, এই দুটোর কোনো চেঞ্জ করব না, লাস্টে যে দুটো আছে tan C plus tan D, ঠিক আছে, তাহলে tan C plus tan D কে চেঞ্জ করছি, তাহলে প্লাস tan C আছে, তাহলে C মানে কি A plus C ইকুয়াল টু কত 180,
তাহলে এখান থেকে আমরা c বের করছি, c কত হবে 180 মাইনাস a, তাহলে c এর জায়গায় লিখবো 180 মাইনাস a। ঠিক একই রকম tan d আছে, d মানে কি, d মানে হচ্ছে 180 মাইনাস b। ঠিক আছে, d মানে হয়ে গেল এই যে d প্লাস d কত, b প্লাস d হচ্ছে 180, তাহলে এখান থেকে d এর ভ্যালু বের করছি 180 মাইনাস b। আচ্ছা, তাহলে এখান থেকে আসছি আমরা tan a এটা থাকবেই, এটা কোনো চেঞ্জ হবে না, প্লাস tan b এটাও থাকবে। আচ্ছা, tan 180 মাইনাস a, তাহলে একটা লাইন করছি, তাহলে tan 180 means 2 into 90 minus a, এটাকে ভেঙে দিলাম। এখানে tan 180 minus b, তাহলে এটাকেও লিখছি tan 2 into 90 minus b, তাহলে হয়ে যাচ্ছে এবার tan a plus tan b। আচ্ছা, tan 2 into 90 minus a, তার মানে কোথায় করবে, অল সাইড tan বসে গেলে সেকেন্ড কোয়াড্রেন্টে করবে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর ভ্যালু কি, tan এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, আর 2 হচ্ছে ইভেন নাম্বার, তাহলে tanটা কোনো চেঞ্জ হবে না, তার মানে সাইনটা হচ্ছে মাইনাস, tanটা tan থাকবে, অ্যাঙ্গেলটা হয়ে গেল কত a, তাহলে মাইনাস tan a। আর এখানে চলে আসছে, তাহলে 2 into 90 minus b একই জিনিস, তাহলে সাইন চেঞ্জ হবে মাইনাস, 2 ইভেন নাম্বার চেঞ্জ হবে না, tanটা tan থাকবে, অ্যাঙ্গেল আছে b, তাহলে প্লাস tan a মাইনাস tan a প্লাস tan b মাইনাস tan b, তার মানে 0, এটাই প্রুফ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে ফার্স্ট অঙ্কটা আমাদের এখানে হয়ে গেল। বাকি যে সামগুলো আছে 2 3 4 একই টাইপসের, পুরো নিজেরা করবেন। আচ্ছা, 9 8 আর 9 দুটো একই টাইপসের, তো 9 এরটা করছি। tan আছে 181 ডিগ্রি ইনটু tan 182 ডিগ্রি ইনটু tan 183 ডিগ্রি। আচ্ছা, ডট ডট করে দিয়েছে tan 267 ডিগ্রি, tan 268 ডিগ্রি, আর tan হচ্ছে 269 ডিগ্রি। তাহলে প্রথম কাজ যেটা হচ্ছে সবগুলোকে আমরা আগে ভেঙে দেবো। তাহলে tan 181 আছে, এটাকে লিখছি tan 2 into 90, তার মানে 180 হলো প্লাস 1 ডিগ্রি। tan 182 আছে, তাহলে tan 2 into 90 প্লাস 2 ডিগ্রি। এখানে আছে tan 183 আছে, তাহলে 2 into 90 প্লাস 3 ডিগ্রি। সবগুলোকে আমরা আগে ভেঙে দিলাম। আচ্ছা, এবার আছে কত, tan 267, তাহলে এটাকে লিখছি tan 3 into 90, তার মানে কি 270 ডিগ্রি, তাহলে মাইনাস 3 ডিগ্রি করব, তবে 267 আসবে। এটা তাই করি, তাহলে tan 3 into 90 মাইনাস 2 ডিগ্রি, আর লাস্ট আছে tan 3 into 90 মাইনাস 1 ডিগ্রি। ঠিক আছে, সবগুলোকে আমরা আগে ভেঙে নিলাম। আচ্ছা, tan 2 into 90 plus 1,
তার মানে কোথায় যাচ্ছে 2 * 90 প্লাস থিটা, তাহলে অল সাইড tan cos যদি আমরা আসি 2 * 90 মানে কি এখানে প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্টে আসছে, তাহলে থার্ডে tan এর সাইন কি হবে পজিটিভ, আর 2 হচ্ছে ইভেন নাম্বার, তাহলে tan টা tan থাকবে, অ্যাঙ্গেল আছে কত 1 ডিগ্রি, এটাও তাই পজিটিভ হবে, তাহলে tan 2 ডিগ্রি হয়ে যাবে, এটা tan 3 ডিগ্রি। আচ্ছা এখানে আসছে এবার, তাহলে আছে tan 3 * 90 - 3 ডিগ্রি, 3 * 90 মানে কোথায় যাচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, -3 ডিগ্রি, তাহলে এখান থেকে ব্যাক করছে, তাহলে আলটিমেটলি থার্ড কোয়াড্রেন্টেই থাকছে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে tan এর সাইন পজিটিভ হবে, আর 3 আছে যেহেতু 3 টা কি অড নাম্বার, তাহলে tan টা চেঞ্জ হলে cot হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল cot 3 ডিগ্রি, এটা একই রকম, এটা হবে cot 2 ডিগ্রি, এটা হয়ে যাবে cot 1 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছি এখানে tan 1 ডিগ্রি আছে, আর সবগুলো কি আছে মাল্টিপ্লাই করা আছে, তাহলে tan 1 ডিগ্রি যখন আছে এখানে কত আছে cot 1 ডিগ্রি, তাহলে cot 1 ডিগ্রি মানে কি 1/tan 1 ডিগ্রি, তাহলে আলটিমেটলি কি হচ্ছে সবকিছু ক্যান্সেল হয়ে যাবে, এই cot 2 ডিগ্রি মানে কি 1/tan 2 ডিগ্রি, আর এখানে tan 2 ডিগ্রি আছে ক্যান্সেল, তাহলে সবকিছু কেটে গেলে आंसर হয়ে যাবে কত 1, তাহলে এটাই প্রুফড। আচ্ছা দেখো, তাহলে নাম্বার 10 এর প্রবলেমটা আমরা করছি cos স্কয়ার π/4 + sin স্কয়ার 3π/4 + sin স্কয়ার 5π/4 + sin স্কয়ার 7π/4 = 2, এটা প্রুফ করতে হবে। তাহলে এটা এই প্রবলেমটা নিজেরা করবে, এটা হোমওয়ার্ক। এখানে কি বলে দিচ্ছি পাই মানে কত 180, তাহলে 180/4 তার মানে কত 45 ডিগ্রি, এখানে পাই মানে কত 180 বসাবে, তাহলে এটাকে ক্যালকুলেশন করবে, দিয়ে সব ওয়ান সাইড tan cos গুলোকে ভেঙে দিবে, ভেঙে ক্যালকুলেশন করবে, দেখবে 2 চলে আসবে, ঠিক আছে, পায়ের জায়গায় 180 বসিয়ে ক্যালকুলেশন করবে, এটা নিজেরা করবে। লাস্ট যে অঙ্কটা আছে 11 নাম্বার, 11 এর সামটা আমি করে দেব। এগারোর যে অঙ্কটা বলেছে দেখো, বলেছে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা, 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা, তাহলে এর বলেছে লঘিষ্ঠ মান নির্ণয় করো, ঠিক আছে, লঘিষ্ঠ মান, তাহলে এটা লঘিষ্ঠ মান বের করতে গেলে লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট মানটা বের করতে হবে, তাহলে এটা করতে গেলে একটু অন্যরকম ভাবে অঙ্কটা করব, তো এখানে একটা জিনিস অ্যাপ্লাই করব, যে জিনিসটা করলে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে আমাদের, তো সেই জিনিসটা আমাদের এখনো শেখা হয়নি, এটা বীজগণিতের পার্ট, তো আপাতত বলে রাখছি, ঠিক আছে, সেটা তোমরা লিখে রাখো ফর্মুলাটা, পরে যখন চ্যাপ্টারটা করব তখন দেখবে বুঝতে পারবে আরো, আমি জাস্ট এখন বুঝিয়ে দিচ্ছি, ফর্মুলা মতন করে এটাকে মনে রাখো। তাহলে দেখো একটা ফর্মুলা লেখো খাতার ডান দিকে, এ ও বি দুটি সংখ্যা হলে, এ ও বি যদি দুটো নাম্বার হয়, এ ও বি দুটি সংখ্যা হলে সমান্তরীয় মধ্য, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যারিথমেটিক মিন, সমান্তরীয় মধ্য যেটাকে বলা হয় a.m, তাহলে সমান্তরীয় মধ্য মানে কি দুটো নাম্বার আছে a আর b হচ্ছে দুটো নাম্বার, মানে ধরো এখানে একটা নাম্বার আছে a, এখানে একটা নাম্বার b, তাহলে এদের মাঝখানে আমরা একটা নাম্বার বের করব, ঠিক আছে, এদের মাঝখানে একটা নাম্বার বের করছি যেটাকে বলা হচ্ছে a.m, মানে অ্যারিথমেটিক মিন। সমান্তরীয় মধ্যকের ফর্মুলা হচ্ছে a + b/2, ঠিক আছে, a + b/2। আমরা গুণোত্তরীয় মধ্যক করি, গুণোত্তরীয় মধ্যক, তাহলে গুণোত্তরীয় মধ্যকটাকে বলা হচ্ছে g.m, তাহলে g.m টা কি দুটো জিনিস হয়, চ্যাপ্টার যখন পড়বে তখন ক্লিয়ার হবে, আপাতত এইটুকু এটাকে ফর্মুলার মতন করে মনে রাখবে, ঠিক আছে, যে দুটো নাম্বারের সমান্তরীয় মধ্যক বের করার ফর্মুলা হচ্ছে a + b/2, আর দুটো নাম্বারের গুণোত্তরীয় মধ্যক বের করার ফর্মুলা হচ্ছে √ab, ঠিক আছে, জাস্ট ফর্মুলা হিসেবে এটাকে মনে রাখবে, যে দুটো নাম্বার a আর b এর মধ্যে গুণোত্তরীয় মধ্যক মানে জিওমেট্রিক মিন
জিওমেট্রিক মিন বের করার ফর্মুলা হচ্ছে রুট এবি, আর অ্যারিথমেটিক মিন মানে সমান্তরাল মধ্যক বের করার ফর্মুলা হচ্ছে a প্লাস b বাই 2। এবার এই a ডট m আর g ডট m এর মধ্যে একটা রিলেশন হয়, সেই রিলেশনটা কি, যে a ডট m গ্রেটার দ্যান ইকুয়াল টু g ডট m। ঠিক আছে, a ডট m গ্রেটার দ্যান ইকুয়াল টু g ডট m। তার মানে কি অ্যারিথমেটিক মিন অলওয়েজ কি জিওমেট্রিক মিনের সঙ্গে, জিওমেট্রিক মিনের চেয়ে সবসময় কি হবে, বেশি হবে, বেশি হতে পারে বা সমান হতে পারে। সমান কখন হবে, যদি নাম্বার দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে সমান হবে। ঠিক আছে, তাহলে এই যে রিলেশনটাকে তোমরা আন্ডারলাইন করে রাখো বা বক্স করে রাখো, এইটাই আমরা এই অঙ্কটাতে অ্যাপ্লাই করব, a ডট m গ্রেটার দ্যান ইকুয়াল টু g ডট m। তাহলে এবার অঙ্কটা আসছে, দেখো ধরি দুটি সংখ্যা বা দুটি নাম্বার আগে ধরে নাও, ধরি দুটি সংখ্যা 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা, আর একটা ধরে নাও 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা। মানে একটা নাম্বার আমরা ধরছি 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা, আর একটা নাম্বার ধরে নিলাম 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে বের করো a ডট m, a ডট m, a ডট m মানে কি অ্যারিথমেটিক মিন। তাহলে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটাটাকে তুমি যদি a মনে করো আর 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটাকে যদি b মনে করো, তাহলে অ্যারিথমেটিক মিন বের করার ফর্মুলা কি হবে, a প্লাস b বাই 2। তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা বাই কত 2। ঠিক আছে, এটাই তো, যে দুটো নাম্বার, একটা নাম্বার ছিল কত 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা, আর একটা নাম্বার ছিল কত 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা। তাহলে এই দুটো নাম্বারের অ্যারিথমেটিক মিন বের করার ফর্মুলা কি, 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা বাই 2, মানে a প্লাস b বাই 2 বের করলাম আমরা। আচ্ছা, এবার এই দুটো নাম্বারের g ডট m বের করো, মানে জিওমেট্রিক মিন গুণন্তরীয় মধ্যক। তাহলে লিখো g ডট m, g ডট m। তো g ডট m কি হবে, রুট আন্ডার, ফর্মুলা কি লিখেছিলাম, রুট আন্ডার ab। তাহলে a মানে কত 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা, 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা ইনটু b মানে কত 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা, 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা। তাই তো, রুট আন্ডার ab। এবার দেখো, তাহলে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম, যে a ডট m, দেখো যেহেতু a ডট m গ্রেটার দ্যান ইকুয়াল টু কি g ডট m, a ডট m গ্রেটার দ্যান ইকুয়াল টু g ডট m। তাহলে a ডট m এর ভ্যালু বসাবো 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা বাই কত 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু g ডট m কত আছে, রুট আন্ডার 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা ইনটু 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে, জাস্ট ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো এটা যা আছে লিখে দাও, 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট আন্ডার 2 টু দি পাওয়ার, এখানে দেখো বেস সেম আছে, দেখো 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা ইনটু কত 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা। তাহলে দুজনেরই বেস কি আছে, 2 আছে, আর মাঝখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। তাহলে বেস যদি ইকুয়াল হয় তাহলে পাওয়ার কি হয়ে যাবে, পাওয়ার যোগ হয়, এটা মনে রাখবে। এই যে ফর্মুলা ক্লাস 9 10 আমাদের ছিল সূচক, যে x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n, দুটোই নাম্বার যদি বেস ইকুয়াল থাকে, মানে ভূমি যদি সমান, এটাকে ভূমি বলা হয়, এটার ভূমি x এটারও ভূমি x, তাহলে ভূমি যদি সমান হয় তাহলে পাওয়ার যোগ হয়, তাহলে m প্লাস n। ঠিক আছে, তাহলে দেখো ভূমি সমান আছে 2, 2 টু দি পাওয়ার কত হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, দুটোকে আমরা অ্যাড করে দিলাম। আচ্ছা, তাহলে এই দিকটা যা আছে লিখে দাও, 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট আন্ডার, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা মানে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1, তার মানে এখানে হয়ে গেল 2 টু দি পাওয়ার 1, তার মানে 2
কোনাকুনি গুণ করছি, কিছু নেই মানে তলায় 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকবে 2 এর সঙ্গে √2 গুণ করো, তাহলে কত হবে 2√2। তাহলে দেখো এই যে রাশিটা 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা, এই রাশিটার মান দেখো শুরু হচ্ছে কোথা থেকে, ইকুয়াল টু দেওয়া আছে, তার মানে শুরু হচ্ছে 2√2, 2√2 থেকে গ্রেটার দ্যান, তার মানে কি 2√2 থেকে মানটা কি আস্তে আস্তে কি হচ্ছে বেড়ে যাচ্ছে, তার মানে সবচেয়ে ছোট মান মানে লঘিষ্ঠ মান তাহলে কি হচ্ছে 2√2। দেখো অতএব লঘিষ্ঠ মান সমান 2√2, ঠিক আছে। তাহলে 2√2 থেকে স্টার্ট হয়েছিল আপ টু চলে যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত চলে যাচ্ছে মানটা, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম মানে লঘিষ্ঠ মান তাহলে কত হবে 2√2। ক্লিয়ার? তাহলে ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের সংক্ষিপ্ত পর্যন্ত পুরো অঙ্ক আমি করে দিলাম, যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো করবে। তাহলে নেক্সট ক্লাসে দীর্ঘটা হলে আমাদের প্রথম চ্যাপ্টার ত্রিকোণমিতির শেষ হয়ে যাবে, ঠিক আছে।